দিনাজপুরের মধু মাস এখন পুরোপুরি লিচুময়। জেলার বিস্তীর্ণ বাগান জুড়ে পেকেছে বর্ষাই, বেদানা, মাদ্রাজি ও চায়না ৩ জাতের লিচু। বাগান থেকে বাজার সবখানেই এখন উৎসবের আমেজ। পাইকারদের আনাগোনায় সরগরম হয়ে উঠেছে লিচুর রাজধানী খ্যাত দিনাজপুর। সকাল থেকেই দিনাজপুরের বিভিন্ন অঞ্চল থেকে অটো বা ভ্যানে যোগে চাষিরা বা বাগানিরা তাদের উৎপাদিত লিচু দিনাজপুরের এই নিউ মার্কেট লিচুর বাজারে বিক্রি করতে আসেন। দিনাজপুরে মোটামুটি আমরা বেদানাটাই বেশি খাই, আর যেহেতু বৃষ্টি বাদলের দিন এই জন্য একটু লিচুর রেটটা বেশি থাকে। এই লিচুটা অনেক খাইতেও সুস্বাদু হয় এবং দামটাও একটু বেশি হয়। সকাল থেকে পিকআপে বা ভ্যানে করেও কিন্তু এই মার্কেটে লিচু আনা হয়ে থাকে। এখান থেকেই চাষিরা বিভিন্ন দরে পাইকারি কিন্তু এই লিচু বিক্রি করে থাকেন। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। বেদানা চায়না থ্রি, ঠিক আছে। এটা আমাদের একটা দিনাজপুর খুব সুন্দর একটা নাম আছে এবং সারা বাংলাদেশে জানে দিনাজপুরে একটা ঐতিহ্যবাহী লিচু আছে, বেদানা আছে লিচু। বেশি আলোচিত লিচু বেদানা লিচু, সেটি কিন্তু একেবারেই শুধুমাত্র দিনাজপুর জেলায় এই লিচুটি উৎপাদন হয়ে থাকে। এই লিচুটির বিচি অনেকটি ছোট হয় এবং এই লিচুর মাংস অনেক বেশি রসালো টসটসে থাকার কারণেই এই লিচুটির চাহিদা বেশি। এছাড়াও দিনাজপুরের বোম্বাই, চায়না থ্রি, মাদ্রাজি, কাঠালি, গোলাপি, হারিয়ানা সহ বিভিন্ন প্রায় 10 প্রকারের লিচু কিন্তু এই দিনাজপুরের অঞ্চলে চাষ হয়ে থাকে এবং এগুলো কিন্তু এখানে বিক্রি করে থাকেন। গতবারের নেই এবার কিন্তু বাজার খুব খারাপ, বাগানিয়াদের অবস্থা খুবই খারাপ। আমরা মনে করেন যে যেটা মূল্য নির্ধারণ করছিলাম সেই মূল্য পাচ্ছি না। এখানে আমরা দেখেছি যে দিনাজপুর থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, নওগাঁ, বগুড়া, পাবনা সহ আশেপাশের যে জেলাগুলোতেও কিন্তু এই লিচু চলে যাচ্ছে। 1000 লিচু 1500 200 আমরা কুরিয়ার করে প্যাকেটিং করে পাঠাই। এটা লিচু নিচ্ছি আর কি, এখান থেকে যাবে রংপুরে। রাস্তাতে হয়তো 7 ঘন্টা লাগতে পারে। এটা চাঁপাইনবাবগঞ্জ। প্রতিদিন প্রায় এই মার্কেট থেকেই প্রায় কয়েক লক্ষ টাকার লিচু বেচা বিক্রি হয়ে থাকে, যেটি এই দেশের অর্থনৈতিক এর চালিকা শক্তি হিসাবে সমৃদ্ধ হবে এবং এই এলাকার মানুষের বা চাষিদের অনেকটাই উন্নয়ন ঘটবে, এমনটাই দাবি করছেন এখানকার কৃষি বিভাগ। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর।